ছয়টি কথা মনের ভেতর গেঁথে রাখুন, কাউকে বলবেন না, এমনকি পা ধরলেও না। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের অভিজ্ঞতা, অনুভূতি, স্বপ্ন, পরিকল্পনা ও দুর্বলতা জমা হতে থাকে। কিছু কথা আছে যা প্রকাশ করলে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে ভালোবাসবে। আবার কিছু কথা আছে যা প্রকাশ করলে মানুষ আপনাকে ছোট করবে, আপনাকে দুর্বল ভাববে, কিংবা সেই কথা ব্যবহার করে আপনার বিপদ ডেকে আনবে। মানুষের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, সব কথা সবার সঙ্গে ভাগাভাগি করা যায় না। কারণ প্রত্যেকের মন একরকম নয়, প্রত্যেকের মনোভাব একরকম নয়, প্রত্যেকের উদ্দেশ্যও একরকম নয়। আপনার বলা একটি কথা কখন কার মনে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা আপনি জানেন না। অনেক সময় এমনও হয়, আপনি কাউকে খুব বিশ্বাস করে মন খুলে কথা বললেন, পরবর্তীতে সেই মানুষ সেই কথাকে আপনার বিরুদ্ধে অস্ত্র বানিয়ে ব্যবহার করল। আবার কিছু কথা এমন থাকে যা আপনি নিজে না বললে হয়তো কেউ কখনো জানবেই না, কিন্তু আপনি নিজেই বলার কারণে আপনার দুর্ভাগ্য ডেকে আনলেন। এই কারণেই জ্ঞানী, বিচক্ষণ, অভিজ্ঞ মানুষ সবসময় বলে থাকেন, জীবনের কিছু কথা মনের মধ্যে গেঁথে রাখতে হয়, চুপচাপ নিজের মনের মধ্যে রাখতে হয়। কাউকে বুঝতে দিলেও পুরোপুরি বলে ফেলা যায় না। এমনকি কেউ যদি আপনার পা ধরেও জানতে চায়, তবুও সেই কথা প্রকাশ করা উচিত নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো কখনো কাউকে বলা উচিত নয়। এসব কথা যদি আপনি মুখ ফুটে বলে ফেলেন, তাহলে আপনার সম্মান, ব্যক্তিত্ব, সুখ, শান্তি সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। আপনি যদি এই 6টি কথা সঠিকভাবে বোঝেন, মনের গভীরে ধারণ করেন এবং আজীবন লুকিয়ে রাখতে পারেন, তাহলে আপনি নিজের জীবন, সম্পর্ক, ভবিষ্যৎ সব কিছুকে নিরাপদ রাখতে পারবেন। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। নাম্বার 1, আপনার ব্যক্তিগত দুর্বলতা বা অক্ষমতা। প্রত্যেক মানুষের জীবনে কিছু দুর্বলতা থাকে, যা অন্যের কাছে প্রকাশ করা মানেই নিজের বিপদ ডেকে আনা। মানুষ অনেক সময় আপনাকে সমর্থনের ভান করে শুনবে, কিন্তু আপনার দুর্বলতা জানার পর সেই বিষয়টিকে ভবিষ্যতে আপনাকে আঘাত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষও কিছু না কিছু ক্ষেত্রে দুর্বল, তবে বুদ্ধিমান মানুষ তার দুর্বলতা প্রকাশ করে না, বরং সেটাকে মনের মধ্যে লুকিয়ে রেখে ধীরে ধীরে তা কাটিয়ে ওঠার চেষ্টা করে। যদি আপনি নিজের দুর্বলতার কথা প্রকাশ করেন, তাহলে অনেকে আপনাকে দুর্বল ভেবে অবহেলা করবে। কেউ কেউ সুযোগ বুঝে আপনাকে কষ্ট দেবে, আবার কেউ কেউ আপনাকে পরাজিত করার পরিকল্পনা করবে। আপনি নিজেই নিজের সীমাবদ্ধতার কথা বলে তাদের সেই সুযোগ দিয়ে দেবেন। তাই নিজের ব্যক্তিগত দুর্বলতা, অক্ষমতা বা সীমাবদ্ধতা কখনো প্রকাশ করবেন না। কাউকে বোঝার সুযোগও দেবেন না যে আপনি কোথায় কোথায় দুর্বল, কারণ মানুষ মুখে অনেক কিছু বলে, কিন্তু বাস্তবে সবাই আপনার পাশে দাঁড়াবে না। নাম্বার 2, পারিবারিক কলহ, সমস্যার গভীরতা বা অশান্তি। পরিবারের মধ্যে ছোট বড় সমস্যা থাকা স্বাভাবিক। পৃথিবীর এমন কোনো পরিবার নেই যেখানে কোনোদিন কোনো ঝামেলা হয় না। তবে পরিবারের ভেতরের এসব বিষয় বাইরের লোকজনের কাছে প্রকাশ করা অত্যন্ত বোকামি। কারণ বাইরের মানুষ আপনার পরিবারের সমস্যাকে ঠিকমতো বুঝবে না, বরং অনেক সময় সেই সমস্যাকে আরও বড় করার চেষ্টা করবে। কেউ কেউ মুখে সহানুভূতি দেখাবে, কিন্তু মনে মনে আপনাদের সম্পর্ক নিয়ে উপহাস করবে। আবার কেউ কেউ সুযোগ বুঝে আপনাদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করবে। পরিবার মানেই সম্মান, গোপনীয়তা, নিরাপত্তার জায়গা, যেখানে কি সমস্যা আছে, কে কি ভুল করেছে, কে কেমন আচরণ করছে, এসব কথা বাইরের জগতে প্রকাশ করলে আপনার সম্মানহানি হবে। পারিবারিক বিষয় বাইরের মানুষের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হবে। তাই যত কঠিনই পরিস্থিতি হোক, পরিবারের ভেতরের অশান্তি, কলহ বা অভ্যন্তরীণ সমস্যা কখনো কাউকে বলবেন না। নিজের সমস্যাকে নিজেদের ভেতরেই সমাধান করার চেষ্টা করুন। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনা বা ব্যক্তিগত লক্ষ্য। মানুষের স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেগুলো প্রকাশ করা মানেই প্রতিযোগিতা তৈরি করা, প্রতিহিংসা ডেকে আনা এবং নিজের সফলতার সম্ভাবনা নষ্ট করা। আপনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য বা স্বপ্ন আবেগভাবে প্রকাশ করেন, তাহলে হয়তো অনেকে সামনে থেকে উৎসাহ দেবে, কিন্তু পেছনে ষড়যন্ত্র শুরু করবে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে ভুল পথে পরিচালিত করবে, আবার কেউ আপনার পরিকল্পনা কেড়ে নিয়ে নিজের সফল হওয়ার চেষ্টা করবে। সবচেয়ে বড় কথা হলো, পরিকল্পনা বাস্তবে সফল না হওয়া পর্যন্ত সেই পরিকল্পনা গোপন রাখা উচিত। কারণ অপ্রকাশিত পরিকল্পনার ক্ষেত্রে বাহিরের নেতিবাচক প্রভাব পড়ার সুযোগ কম থাকে, আর প্রকাশিত পরিকল্পনা চারপাশের মানুষের প্রতিক্রিয়া, সমালোচনা বা বিদ্বেষের শিকার হয়।
তাই যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করবেন, নতুন কিছু করার চিন্তা করবেন, নিজের লক্ষ্য ঠিক করবেন, সেটা আগে নিজের মনের মধ্যে রাখুন। নিজের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর সফলতা যখন চোখে পড়বে তখনই সেটাকে প্রকাশ করুন, এর আগে নয়। নাম্বার 4, আপনার অর্থনৈতিক ব্যবস্থা বা সম্পদের পরিমাণ। অর্থ, সম্পদ বা আয় সম্পর্কিত তথ্য কাউকে বলার মতো বিষয় নয়, কারণ অর্থ সম্পর্কিত তথ্য মানুষকে সহজেই পরিবর্তন করে দেয়। কেউ যদি জানতে পারে আপনি বেশি আয় করেন বা অনেক সম্পদের মালিক, তাহলে ঈর্ষা তৈরি হবে, শত্রু তৈরি হবে। আবার আপনি যদি কম আয়ের কথা বলেন, তাহলে মানুষ আপনাকে অবহেলা করবে, আপনাকে ছোট মনে করবে। অনেকে আপনার দরিদ্রের সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে। অর্থনৈতিক অবস্থা ব্যক্তিগত বিষয়, এটা শুধু নিজের কাছে রাখা উচিত। কেউ খুব কাছের হলেও সম্পদের পরিমাণ, ব্যাংক ব্যালেন্স বা আয়ের বিস্তারিত কখনো বলা ঠিক নয়, কারণ অর্থের হিসাব কখনোই বিশ্বাসের মানুষের কাছেও পুরোপুরি প্রকাশ করা উচিত নয়। এতে করে আপনি নিজের ব্যক্তিত্ব, নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে পারবেন। টাকা নিয়ে বাড়াবাড়ি করা, বাড়িয়ে বলা কিংবা অপ্রয়োজনীয় আলোচনা করা নিজের বিপদ নিজে ডেকে আনার শামিল। নাম্বার 5, সম্পর্কের খারাপ অভিজ্ঞতা বা গোপন কথা। সম্পর্কের মধ্যে আনন্দ, সুখ, দুঃখ, হতাশা সবই থাকে, তবে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা, খারাপ অভিজ্ঞতা বা গোপন বিষয় বাইরের কারো কাছে প্রকাশ করা উচিত নয়। মানুষ অনেক সময় আবেগের বশে সম্পর্কের ভেতরের গোপন কথা অন্যকে বলে ফেলে। এতে করে সেই গোপন কথাগুলো আর গোপন থাকে না, বরং একসময় তা সবার জানা হয়ে যায়। তখন সেই সম্পর্কের সম্মানহানি হয়, নিজেরও অপমান হয়। কেউ কেউ সেই গোপন কথার তথ্যকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কেউ কেউ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে উপহাস করে, আবার কেউ কেউ সেই দুর্বলতা জেনে আপনাকে মানসিকভাবে আঘাত করার সুযোগ খোঁজে। তাই ব্যক্তিগত সম্পর্কের সুখ দুঃখ, সমস্যা বা গোপন বিষয় মনের মধ্যেই রাখুন। আবেগের বশে কাউকে বলবেন না। গোপন কথা প্রকাশ করলে সম্পর্কের বিশ্বাসও নষ্ট হয়, নিজের অবস্থানও দুর্বল হয়। নাম্বার 6, নিজের মানসিক দুর্বলতা, হতাশা বা ভয়ের অনুভূতি। মানসিক দুর্বলতা, হতাশা বা ভয়ের কথা অন্যকে বলা মানে নিজের দুর্বল প্রমাণ করা। আপনি যদি প্রকাশ করেন যে আপনি ভয় পাচ্ছেন, হতাশ, আত্মবিশ্বাসহীন, তাহলে মানুষ আপনাকে ছোট ভাববে। কেউ কেউ সেই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করবে। সবচেয়ে বড় বিষয় হলো, মানসিক দুর্বলতা খুবই ব্যক্তিগত। এটা নিজে নিজে কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত। অন্যকে বলে আত্মসম্মান নষ্ট করা কিংবা নিজেকে ছোট করা উচিত নয়। আপনার ভয়, দুশ্চিন্তা, হতাশা সবই মনের ভেতরে রাখুন। নিজেকে সময় দিন, ধৈর্য ধরুন, নিজের আত্মবিশ্বাস তৈরি করুন। কিন্তু কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভিতরে ভিতরে কতটা ভয় পেয়েছেন, কারণ আপনি যত শক্ত থাকবেন ততই মানুষ আপনাকে সম্মান করবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নিজের মনের শক্তি, নিজের ভাষার নিয়ন্ত্রণ এবং নিজের গোপনীয়তা রক্ষা করার ক্ষমতা। আপনি যদি নিজের দুর্বলতা, পারিবারিক অশান্তি, ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক অবস্থা, সম্পর্কের তিক্ততা কিংবা মানসিক দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করেন, তাহলে আপনি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবেন। সবাই আপনার মঙ্গল চায় না। অনেকে আপনার সুখের কথা শুনে আপনাকে ভালোবাসার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষতি করার পরিকল্পনা করে। তাই নিজের ব্যক্তিগত কথা, দুর্বলতা, লক্ষ্য, ভয় সবকিছু নিজে নিজেই ধারণ করুন। কাউকে বোঝার সুযোগ দিবেন না। জীবনের কিছু কথা মুখে বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। আপনি যদি বুঝে শুনে কথা বলেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন, তাহলে জীবন অনেক সহজ, নিরাপদ এবং সম্মানজনক হবে। আশা করি এই ভিডিওটি আপনার জীবনের ভাবনা পাল্টে দেবে। এমন আরও সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের বন্ধু, পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।